এই ছবিটার দিকে তাকান, অনেক মানুষের ভিড়ে নেইমার, কিন্তু কেন জানলে আপনি খুব অবাক হয়ে যাবেন। সম্মান শ্রদ্ধা বেড়ে যাবে নেইমারের প্রতি। অনেকেই জানেন নেইমারের দল সান্তোস ভাস্কো দা গামার কাছে 6-0 গোলে হেরেছে, যার কারণে সান্তোসের ট্রেনিং গ্রাউন্ডে ভক্তরা রাগান্বিত অবস্থায় ঢুকতে চাইলে পুলিশ তাদের বাধা দিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকজনকে গ্রেফতারও করেছে। কিন্তু সেইখানে নেইমার উপস্থিত হয়ে নিরাপত্তা কর্মীদের অনুরোধ করেন ভক্তদের যেন বাধা দেয়া না হয়। নেইমার বলেন, তারা কি বলতে চায় তা আমাদের শোনা উচিত, কারণ দর্শকই একটা খেলার প্রাণ। দর্শক না থাকলে খেলা কার জন্য আসলে। অবশ্যই নেইমারের অনুরোধে সান্তোসের টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়রা ভক্তদের সামনে যায় এবং তাদের কথা শুনে। সেখানে সবার কথা শুনে নেইমার নিজেও বলেন, আমি লজ্জিত, আমাদের পারফরমেন্সে আমি সম্পূর্ণরূপে হতাশ হয়েছি। আমরা যা পারফর্ম করেছি তাতে ফ্যানদের এরকম প্রতিক্রিয়া দেখানো খুব স্বাভাবিক। আপনি জানলে অবাক হবেন, সান্তোস তাদের ইতিহাসে নিজেদের হোম গ্রাউন্ডে এত বড় পরাজয় আগে কখনো দেখেনি। সান্তোস ক্লাব প্রতিষ্ঠার পর থেকে এই ক্লাবে খেলে গেছেন একের পর এক কিংবদন্তি। ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড় পেলেও খেলে গেছেন এই ক্লাবে, কিন্তু এই ক্লাব ভাস্কো ডা গামার সাথে এভাবে হেরে যাবে এটা কেউ ভাবেনি। শুধু তাই নয়, এত বড় ব্যবধানে পরাজয় নেইমারের ক্যারিয়ারেও প্রথম, যার ফলে নেইমার সেদিন কান্নায় ভেঙে পড়েছিলেন। সবশেষ ভক্তদের নেইমার আশ্বস্ত করে বলেন, আমরা পরিস্থিতি পরিবর্তনের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এই চেষ্টার কথা বলে সান্তোস থেমে থাকেনি। বেশ কয়েকটি ব্রাজিলিয়ান মিডিয়ার কল্যাণে জানা যায়, সান্তোস তাদের 61 বছর বয়সী কোচ ক্লেভার জাবিয়ারকে সেক করার সিদ্ধান্ত নিয়েছে। জাবিয়ার দায়িত্ব গ্রহণ করেছিলেন এই বছরের এপ্রিল মাসে। তাকে দায়িত্ব দেওয়ার পর ভাবা হয়েছিল সান্তোস এবার ভালো কিছু করবে, কিন্তু ঘটেছে তার উল্টো, যার প্রভাব দেখা গেছে সান্তোস ভক্তদের মাঝেও। ভক্তদের এমন আন্দোলনের ফলে নেইমার বলেন, ভক্তদের সকল প্রকার প্রতিবাদ করার অধিকার আছে, তারা কোনো প্রকার সহিংস কিছু না করে যে কোনো প্রতিবাদ করতে পারে। এরকম পারফরমেন্সের পর মানুষ যদি আমাদেরকে অভিশাপ দেয় এবং অপমান করে তা সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য। নেইমার আরো বলেন, আমি অবিশ্বাস্যভাবে লজ্জিত, আমি আমার জীবনে কখনো এমন লজ্জা অনুভব করিনি। শুধু তাই নয়, নেইমার নিজের ভুলের কথাও স্বীকার করে নেন অকপটে। তিনি বলেন, যেভাবে সাহায্য করার কথা ছিল আমি সেভাবে দলকে সাহায্য করতে পারিনি। দল এবং দর্শকেরা আমার থেকে যা আশা করেন আমি তা দিতে পারিনি, এই জন্য আরো বেশি খারাপ লাগছে। এখন প্রশ্ন উঠছে, নেইমার কি তাহলে সান্তোসে থাকবেন নাকি সান্তোস ছেড়ে চলে যাবেন? সান্তোসের সাথে নেইমারের চুক্তি আছে ডিসেম্বর মাস পর্যন্ত। এরপর উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তার সামনে সুযোগ থাকবে অন্য যে কোনো দলে চলে যাবার। নেইমার থাকবেন কিনা এটা পুরোপুরি নির্ভর করছে নেইমারের উপরেই। তবে নেইমার বলেন, আমি যেই স্বপ্ন নিয়ে সান্তোসে এসেছিলাম সেই স্বপ্ন পূরণ করা খুব কঠিন হয়ে পড়েছে। সামনেই 2026 বিশ্বকাপ, নেইমারের উপর অনেক বড় দায়িত্ব থাকবে ব্রাজিল দলকে একটা বিশ্বকাপ এনে দেয়ার। কিন্তু সময়ের আগে পর্যন্ত নেইমারকে ফিট থাকতে হবে। শুধু ফিট থাকলে হবে না, নেইমারকে ফর্মেও থাকতে হবে। তাই নেইমারকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, সময় খুব বেশি নেই। কি মনে করেন, নেইমার কি থাকবে সান্তোসে নাকি ডিসেম্বরেই পাড়ি জমাবে অন্য কোনো ক্লাবে?